আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি তাদেরকে সবসময়ই সাবধানে থাকতে হয়। একটু অসাবধানতার কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমনটা আমার সাথে ঘটেছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব, যেটা শোনার পর আপনারা হয়তো সাবধানে থাকা শুরু করে দেবেন। আমার ছেলের বয়স 20 মাস। আমার ছেলেটা ঘরে বিছানার উপর ঘুমাচ্ছিল, আর আমার মেয়ে চলে গিয়েছিল বাইরে বাচ্চাদের সাথে খেলা করার জন্য। সময়টা ছিল বিকেল 4টা। ছাদে গিয়েছিলাম আমি কাপড়গুলো আনার জন্য। যেহেতু রোদটা চলে গেছে, কাপড়গুলো আমি এনে ভাঁজ করতে চেয়েছিলাম। ছাদে যাওয়ার পর উপরের ফ্ল্যাটের ভাবিদের সাথে দু একটা কথা বলা শুরু করে দিই। এই ফাঁকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল। ঘুম থেকে উঠে সে গেটটা খোলার চেষ্টা করতে গিয়ে গেটটাকে ভেতর থেকে লক করে ফেলে। আর আমার একটুও ধারণা ছিল না যে আমার ছেলেটা ঘুম থেকে উঠে যেতে পারে। যেহেতু তাকে আমি ঘুম পাড়িয়েছিলাম, খুব একটা বেশি সময় হয়নি, সে হুট করে কেন জানি না ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর আমি যখন কাপড়গুলোকে নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করি, তখন দেখতে পারি ভিতর থেকে গেটটা আটকানো, আর আমার ছেলেটা কান্না করছিল। আমি তো একদম ভয় পেয়ে যাই। আমি ছাদে গিয়ে খুব একটা বেশি সময় কাটাইনি, সম্ভবত 5 থেকে 7 মিনিট সময় আমি ছাদে থেকে ছিলাম। সেই সময়টাতেই আমার ছেলেটা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে গেটটাকে ভিতর থেকে লক করে ফেলে। তারপর আমি তাকে অনেক ডাকাডাকি করি যে গেটটা খোলো বাবা। সে গেটটা খুলতে পারছিল না, সে শুধু কান্নাই করছিল। তারপর আমি আমার হাজব্যান্ডকে কল করি, সেও কাজে থেকে চলে আসে। আসার পর গেটটা অনেক খোলার চেষ্টা করে, গেটটা খোলা সম্ভব হয় নাই। তারপর গেটটাকে ভেঙে আমার ছেলেটাকে বের করতে হয়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমার ছেলেটা ভিতর থেকে অনেক কান্না করছিল। তার কান্না দেখে যারা যারা সেখানে উপস্থিত ছিল সবারই অনেক খারাপ লাগছিল। তারপর অবশেষে গেটটাকে ভেঙে তারপর আমার ছেলেটাকে বের করা হয়। আর সেও অনেক ভয় পেয়েছিল, অনেকটা সময় ঘরে একা বন্দি ছিল। সে অনেকক্ষণ শুধু কান্নাই করছিল, আর গেটের পাশ থেকে একদমই সরছিল না। গেটের সিটকালিটা অনেকটা মজবুত থাকার কারণে গেটটা আমরা শাপল দিয়ে অনেকটা সময় খোলার চেষ্টা করি, কিন্তু খোলা সম্ভব হয়নি। তারপর গেটটাকে পা দিয়ে লাথিয়ে তারপর গেটটাকে ভেঙে আমার ছেলেকে বের করা হয়। আমার মতো এমন ভুল কেউ করবেন না। ছোট বাচ্চাকে ঘরে একা রেখে কোথাও বাইরে যাবেন না, গেলে বাচ্চাকে সাথে করে নিয়েই যাবেন। তারপর কি আর করা, 2 দিন ভাঙা গেট নিয়েই ঘরে ছিলাম। তারপরে নতুন গেট লাগানো হয়েছে। আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমাদের বাড়িওয়ালাও মাশাআল্লাহ অনেক ভালো, সেও অনেকটাই সাপোর্ট করেছে। সেখানে সেও উপস্থিত ছিল, সে বলেছে গেটটা ভেঙে ফেলতে। আর গেটটা ভাঙার শব্দ পেয়ে আশেপাশের অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এর থেকে বড় কিছু হতে পারত। অল্পতে আল্লাহ বাঁচিয়েছে। সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আমি তো অনেক ভয় পেয়েছিলাম। যাই হোক, আবারও বলছি, বাচ্চাদেরকে সবসময়ই সাবধানে রাখবেন, একদম চোখের আড়াল করবেন না। আমি তো অনেক সাবধানেই সবসময় থাকি। সেদিন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি কখনোই আমার ছেলেকে ঘরে একা রেখে বাইরে যাই না। সেদিন আমি কেন গিয়েছিলাম, এই প্রশ্নটাই নিজেকে বারবার করি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।